আমি সবসময় অটোরিক্সাগুলোর বিরোধিতা করি, কারণ হলো কি, এই অটোরিক্সাগুলো চালক যারা, তাদের কোনো কাণ্ড জ্ঞান একেবারে নাই বললে চলে। হয়তো দু চারজন ড্রাইভার আছে, তারা একটু সাধারণ জ্ঞান নিয়েছে। আর দেখতে পাচ্ছেন এমন একটি দুর্ঘটনা, দেখেন আপনারা, এই দুর্ঘটনা থেকে মানুষ বেশ বাঁচলো, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর কুদরত ছাড়া আর কিছু নয়। আমরা তো দেখতে পাচ্ছেন এই অ্যাক্সিডেন্টটি ঘটলো রামগঞ্জ মডেল কলেজের সামনে, রামগঞ্জ মডেল কলেজের সামনে, রামগঞ্জ পৌরসভার ভিতরে অটোরিক্সাগুলো যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, শুধু ক্রমান্বয়ে কয়েকদিন পর পর অ্যাক্সিডেন্ট ঘটে। প্রিয় দর্শক, কয়েকদিন আগে মনে আছে আপনাদের একটি অ্যাক্সিডেন্টে এমন একজন ব্যক্তির হাত চলে গেছে শুধুমাত্র এই অটোরিক্সাগুলোর কারণে। আমরা মাননীয় মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করবো, এই অটোরিক্সাগুলোকে অন্তত বদ্ধ না করতে পারলেও মনিটরিং করেন। আর ড্রাইভারগুলো কতটুকু মনে করেন যে আপনার তারা গাড়ি চালাতে পারবে, দেখে শুনে তাদেরকে গাড়ি চালানোর জন্য অনুমোদন দেন। আমরা বলবো না যেগুলো বদ্ধ করে দেন, কারণ গরিব মানুষ কী করবে, গরিব মানুষ তো অবশ্যই পেটে দেয় খাবে। আর দেখতে পাচ্ছেন অটোরিক্সাগুলোর পাশে যে নাট বল্টুগুলো, এই নাট বল্টুগুলো হাত লাগলে হাতগুলো সরিয়ে যায়। আমি অনুরোধ করবো এই অটোরিক্সাগুলোকে রামগঞ্জ থেকে সরিয়ে না দিলেও অন্তত তাদেরকে মনিটরিং করে দেখে শুনে বুঝে দেওয়া।